দেখো আজকে আমি আমার ছেলে বেরিয়েছিলাম একটুখানি গড়িয়াহাটে যাব বলে। তো সকালবেলা, তখন সকাল না 12:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম মেন রোডের দিকে। তো এখন একটু হালকা রোদ্দুর ছিল বলে তো ছাতা নিয়ে নিই, মেঘলা ওয়েদার ছিল আজকে, একটু কিছু এক্সচেঞ্জও করা ছিল একটা পাঞ্জাবি ছেলের। তো ছেলের হাতে সেই পাঞ্জাবি দেখতেই পাচ্ছ তোমরা। তো বেরিয়ে পড়েছিলাম। দেখো রাস্তা থেকে মা আর বাবাকেও জয়েন করে নিলাম। আমরা টালিগঞ্জের মোড়ে দাঁড়িয়েছিলাম আনবাসায়। তো সেখান থেকেই আমরা এখন অটোতে উঠবো, অটোর জন্য অপেক্ষা করছিলাম। তো দেখো অটোয় উঠে পড়েছি, অটো করে যাব বলে। ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, হালকা মানে গরমও ছিল। তো তো দেখো অটো করে যাচ্ছি, আমি মা ছেলে পিছনে বসেছিলাম, সামনে বাবা ছিল, বাবা বসেছিল। তো বসে আমি একটু গরমে না হাঁপিয়ে গেছিলাম। দেখো সামনে বাবা বসে আছে অটোর। এই রাস্তায় একটু জ্যাম ছিল আজকে, তো মানুষজন একটু বেরিয়েছে, কেন এখন তো মিছিল চারিদিকে জানোই। তো রাস্তাঘাটে একটু ভিড়টা বেশি হচ্ছে। তো গাড়িগুলো খুব আস্তে আস্তে এগোচ্ছিলো, মেঘলা ওয়েদার ছিল বলছিলাম তোমাদেরকে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা দেখো। তো আমরা এখন যাচ্ছি রাসবিহারী, রাসবিহারী থেকে আবার যাবো হচ্ছে অটো করে। তো এই যে হাওয়াটা এত সুন্দর লাগছিল, আমি হাওয়াটার দিকেই তাকিয়ে মানে সামনে জানলার দিকে মুখটা করেছিলাম। তো একটা ছাতার দোকানে রাসবিহারীতে চলে এসেছিলাম। তো কিছু ছাতা দেখছিলাম, তো ওখান থেকে একটা ছাতা আমি কিনলাম, কারণ আমার ছাতাটা, আগের ছাতাটা আমার ছেলে হারিয়ে ফেলেছিল। বাট এই ছাতাটা আমি কিনিনি, এটা দেখছিলাম জাস্ট। তো এই ছাতাটা আমি নিয়েছি, ট্রিপল ফোল্ডের ছাতা। তো ছাতাটা কেমন আছে তোমরা বলো। ছাতাটা কিনলাম, এই যে উপরটা পিঙ্ক রঙের। আগের ছাতাটা আমার ছেলে হারিয়ে ফেলেছিল, তো যার জন্য এই ছাতাটা আবার আমার বাবা দেখো ধরে আছে। তো আমি কি এই ছাতাটা নিয়েছি। তো চলে এসেছিলাম গড়িয়াহাটে পাঞ্জাবি স্টোরসে। দেখো একটা পাঞ্জাবি ছেলে এক্সচেঞ্জ করার ছিল, তোমাদের বলেছিলাম। তো সেটা এক্সচেঞ্জ করবো বলে তো দেখছিলাম, লাল পাঞ্জাবি নিয়েছিল তোমাদের দাদা, মানে আমার হাজব্যান্ড। তো সেই পাঞ্জাবিটা ছেলে ছোট হয়েছে বলে আবার আমাকে এক্সচেঞ্জ করতে আসতে হয়েছিল। তো চয়েস করছিলাম, পছন্দ আমার হচ্ছিল না, কেন আমার লালই নেওয়ার ইচ্ছা ছিল। ওর বাবাও বলেছিল লাল, তো লাল পাচ্ছিলাম না বলেই তখন অযথা আমাকে মেরুন রঙের নিতে হয়েছে। তো ওই দেখো ওই মেরুনটা নিয়েছে ছেলের জন্য, এই পাঞ্জাবিটা লালটা চেঞ্জ করে। তো এই লাল পেলাম না একটু বড় সাইজের মধ্যে, আর তাই জন্য এটা নিতে হলো আমাকে। ছেলের গায়ে একটু মেপে দেখে নিলাম, যদি ছোট বড় হয়। তো বাচ্চা মানুষ তো জানো তো, কখন কি ছোট হয়ে যায় বড় হয়ে যায় বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। যার জন্য এইটা আবার নিলাম। নিয়ে দেখো গড়িয়াহাটে ফুটপাথ দিয়ে হাঁটছি, পুরো ফাঁকা ছিল। আর তখন মেঘটা এত অন্ধকার হয়ে এলো হঠাৎ করে, যে কী বলবো, ঝড়ের মতন হাওয়াটা চলে এলো। তো যাই হোক, একটা চলে এসেছিলাম বালিশের ওষারের দোকানে, বালিশের কিছু ওষার কেনার ছিল মায়ের আর আমার। তো মা কিনছিল মায়ের ঘরের জন্য, আমিও কিনলাম আমার ঘরের জন্য কিছু বালিশের ওষার কিনলাম। তো তোমাদের একটু বালিশের ওষারগুলো ভাবলাম দেখিয়ে দিই। দেখো তো গড়িয়াহাটে বালিশের ওষার, এই ফুটপাথ থেকে চাদর বালিশের ওষার কিন্তু সত্যি খুব ভালো আর টেকসইও হয় কিন্তু। তো আমি এই হলুদ রঙের এই কভারগুলো কিনেছি, দেখো যদি তোমাদের পছন্দ হয় বলো কমেন্ট করে। এই নিচের হলুদটা কিনেছি আমি, ডিপ হলুদটা, তোমাদেরকে দেখাবো, আর একটা ভ্লগ আসবে। তো এই আকাশিটা কিনেছে মা মায়ের ঘরের জন্য, আর হলুদটা কিনেছিলাম আমি। তো তারপর চলে এসেছিলাম গড়িয়াহাটের হাফ অ্যান্ড হাফের জুতো কিনতে একটু। ছেলের একটা শু কিনলাম, আর আমার একটা জুতো কিনবো। তো ছেলের জন্য শু চয়েস করছিলাম, পছন্দ হচ্ছিল না আমার। তো দড়ি বাঁধা শু আমার ছেলেকে আমার পরাতে খুবই মানে অস্বস্তি হয়, আমি পরাই না ওকে ওটা। তো দেখছিলাম আমি একটু যদি ওই ভেলকো দেওয়াগুলো হলে খুব ভালো হয়। তো দিন দিন বড় হচ্ছে, তো পাও বড় হচ্ছে। তো সেই অনুযায়ী ফিতে বাঁধা জুতোই বেশি, তাও একটা দেখো ভেলকো দেওয়া জুতোটা পেলাম, তো ওইটাই নিলাম। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ছেলেদের জুতোগুলোকে, একটু দেখালাম, ভালো একটু দেখিয়ে দিই তোমাদের ঘুরিয়ে। তো ছেলেকে একটুখানি জুতোটা পরিয়ে ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছে ও দিদা, মানে আমার মা। তো দেখো পরিয়ে দিয়েছে, পরিয়ে একটু দেখিয়ে নিচ্ছে যে পায়ে ঠিকঠাক হবে কি না। একটু হালকা বড় সাইডে রাখতেই হয়েছে, দেখো কিটোটা নয়, এই শুটা কিনেছি ওর জন্য। তো কেমন হয়েছে বলো তোমরা। তো ছেলে একটুখানি পরে আবার দেখে নিচ্ছে যে ওর ঠিকঠাক হলো কি না পায়ে। তো যার জন্য এখনকার বাচ্চাদের আর কিছু বলতে লাগে না, ভীষণ এক্সপার্ট ওরা।
আমাদের সময় আমাদের বাবা মারা বলতো হাঁট, হেঁটে দেখ কেমন হয়েছে, তবে আমরা দেখতাম। ওরা নিজেরা এখন দৌড়ে দেখে নিচ্ছে, হেঁটে দেখে নিচ্ছে। এখন আর ওদেরকে কিছু শেখাতে হয় না। তো চলো দেখো, এখন আমি দোতলায় যাচ্ছি দোকানে, এই লেডিস কোর্টে একটুখানি আমার জুতো একটা নেওয়ার আছে, তো সেখানেই যাচ্ছিলাম। এই উপরে উঠছি, নিচে ছেলেদের, উপরে মেয়েদের। তো দেখো এই চলে এসেছি লেডিস করে, তোমাদের মেয়েদের একটু জুতোগুলো দেখাচ্ছিলাম। কি সুন্দর সুন্দর সব জুতো উঠেছে কালেকশান। তো আমি এইসব জুতো কিছুই নিই না, আমি হিল টিল বেশি পরি না, তো এই সিম্পলের মধ্যেই নিচ্ছিলাম। তো এই জুতোটা দেখছিলাম, বাট আমার পছন্দ হলো না এই জুতোটা। এই যে এই জুতোটা প্রথমে দেখেছিলাম, জুতোটা হিল আছে বলে আমি নিলাম না, এটাকে ক্যান্সেল করলাম। পরে জুতোটা সুন্দর, আমি নিলাম এই পাশের এই ফ্ল্যাট জুতোটা। এই ফ্ল্যাট আর নরম, ভীষণই নরম, পরে হাঁটতে খুবই মানে আরাম লাগছিল, পরে দেখেছিলাম। এই জুতোটা আমি নিয়েছি। তো নিজেকে একটুখানি আয়নায় কভার করে নিলাম, একটু দেখে নিলাম কেমন লাগছে। আয়না দেখলেই তো দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করে একটু মেয়েদের, আমাদের বলো। তো দেখে নিলাম একটুখানি আয়নায়, দেখে আমরা আবার রিটার্ন অটোয় উঠে পড়েছি বাড়ি ফেরার জন্যে। তো 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম গড়িয়াহাটে, এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তো ওরা শুনলাম যে নাকি নিম্নচাপ হয়েছে, তো জানি না, এখন নাকি শুনছি নিম্নচাপ কদিন চলবে। দেখো এই আসছিলাম রাস্তা দিয়ে অটোতে করে, তোমাদের একটু বাইরেটা দেখাতে দেখাতে আসছিলাম। কি মেঘ আকাশে, দেখছো কি মেঘ, কি মেঘ। তো ওই দেখাচ্ছিলাম তোমাদেরকে, ওয়েদারটা এত ভালো লাগছিল। ছেলে আর আমি অটোয় বসে বসে একটুখানি বলছিলাম একটা হাম দাও, বসে বসে একটু ছেলে আর আমি এরকম মাঝে মধ্যে একটুখানি করি দুশো। এই মাকে জিজ্ঞেস করছিলাম, মা তো ভীষণই টায়ার্ড হয়ে পড়েছিল। তো যাচ্ছিলাম, বাড়ি চলে এসেছি। দেখো এই যে হাফ অ্যান্ড হাফের যে জুতোটা কিনেছিলাম, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই জুতোটা একটু। জুতো দেখাচ্ছি, জুতোটা কি কিনেছি ছেলের জন্য আর আমার জন্য। তো এর আগে একদিন বেরিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ডের সাথে, মানে তোমাদের দাদার সাথে। সেই দিনও কী শপিং করেছি তোমাদের সব ওই শপিংয়ে একটা ব্লগ করব, আমি ব্লগ নিয়ে আসবো, খুব শীঘ্রই দেখাবো সেই ব্লগগুলো, কী কী কিনেছি জামা কাপড় আমরা। তো আজকে এইগুলো যে জুতো টুতো কিনেছি সেই দুটোকে দেখিয়ে দিলাম। তো দেখো এই জুতোটা ছেলের জন্য কিনেছি, কেমন হয়েছে জানিও তোমরা। তো এই দেখো এই একটা জুতো, এই হাফ অ্যান্ড হাফ, এই যে উপরে লেখা বাক্সের উপরে, এই জুতোটা আমি কিনেছি। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের পছন্দ হয় তো প্লিজ এটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু। তো নতুন একটা ভ্লগ নিয়ে আবার আসবো জামা কাপড়ে, ততক্ষণের জন্য টাটা।